প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। আগামী জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে সারা দেশে প্রথম ধাপে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে একথা জানান তিনি। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। এবছর সরকার 5 লাখ মেট্রিক টন বোরো ধান, 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 50,000 টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি বোরো ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে কেনা হবে। 3rd of May থেকে এই প্রকিউরমেন্টটা শুরু করব। বোরো ধানের ক্ষেত্রে মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা 15 মে থেকে শুরু করব, এটাও 31 আগস্ট পর্যন্ত চলবে। 31 আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবাই দেখে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। অপতথ্য প্রতিরোধের জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার ইউনেস্কো সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুশান ভাইজ। এ সময় তথ্যমন্ত্রী এর সহযোগিতা কামনা করেন। তৈরি পোশাক খাতে রপ্তানিতে কোনো ধরনের বাধা আসতে দেবে না সরকার। জ্বালানির সংকট কাটাতে অগ্রাধিকার ভিত্তিতে কলকারখানাগুলোকে পাম্প থেকে তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন মন্ত্রী। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক করে যে তেলগুলো দেওয়া হচ্ছে সেটা তো সাধারণ মানুষ বুঝতেছে না। আর আমাদের তো অকটেন আর পেট্রোল তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও মাঠ পর্যায়ে ভোগান্তি কমেনি। জ্বালানি বিভাগের দাবি, মজুদ পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ নিয়ে বড় কোনো শঙ্কা নেই। তবে বাস্তবে ফিলিং স্টেশনগুলোতে এখনও ভোগান্তির চিত্র স্পষ্ট। ভোক্তারা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রাহক বান্ধব করতে হবে। প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে 8ম শ্রেণী পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বর্তমানে প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত, যা অবনৈতিক। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী একথা বলেন। একটা সন্তান যখন 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছর, আপনি যেভাবেই ধরেন না কেন, সে প্রাথমিক করলো, সেকেন্ডারি করলো, হায়ার সেকেন্ডারি করলো বা ইউনিভার্সিটি ফার্স্ট ডিগ্রি করলো, যেটাই শেষ করুক সেটার পর যেন তার জন্য কর্মক্ষেত্রে কিছু তৈরি থাকে। সংরক্ষিত আসনে নারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। দুপুর 2টা থেকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে বাছাই কার্যক্রম পরিচালনা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে 50 আসনের বিপরীতে 53 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। বিএনপি জোট থেকে মোট 36টি, জামাত জোট থেকে 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট থেকে 1টি মনোনয়নপত্র জমা দেয়। ওমান উপকূলে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজে হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ বা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য জানিয়েছে।